পবিত্র কোরআনুল কারীমে প্রায় 114টা সূরা আছে। আমরা জানি 114টা সূরার মধ্যে 3টা সূরা হচ্ছে সবচেয়ে ছোট। কয়টা সূরা? 3টি সূরা সবচেয়ে ছোট। একটা হচ্ছে সূরা আসর, যেটা আমি তেলাওয়াত করেছি, আর একটা সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা, আর সূরা কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। এই 3টা সূরা একেবারে ছোট্ট সূরা। এই 3টে সূরার মধ্যে একটা সূরা আমি তেলাওয়াত করেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ছোট্ট সূরা, আমার দিকে তাকান, এই ছোট্ট সূরা একেবারে ছোট্ট, কিন্তু এর অর্থ, এর মর্যাদা, এর শান, এর মান অত্যন্ত বড়। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো বান্দা যদি তার জীবন পরিচালনা করার জন্য অন্য সব সূরা বাদ দিয়ে শুধু সূরা আসরকে তার জীবন সঙ্গী বানিয়ে নেয়, তাহলে তার আর কিছুর প্রয়োজন নেই। তার জীবন গঠন করার জন্য তার জন্য সূরা আসরই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরে এমন কথা বলেছেন, যেটা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সূরা আসর যদি একজন বান্দা তার জীবন সঙ্গী বানিয়ে নেয়, সূরা আসরে আল্লাহ কি বলেছেন এই বিষয়টা যদি তার মধ্যে নিয়ে নেয়, তাহলে একজন বান্দার জীবন সুন্দর করার জন্য সূরা আসরই যথেষ্ট। সুবহানাল্লাহ। আজকে আমরা সূরা আসরের কিছু আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতে আল্লাহ বললেন ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করলেন। তারপরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষরা, ইনসান জাতি ক্ষতির মধ্যে আছে। আমার আল্লাহ তার মুখ দিয়ে বললেন ইনসান যারা, তারা ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রথমে সময়ের শপথ করলেন, তারপরে বললেন মানুষরা, ইনসান জাতিরা, ইনসান যারা, মানুষ জাতি যারা, তারা ক্ষতির মধ্যে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা জিনিস যেই বান্দার মধ্যে থাকবে, সেই বান্দা ব্যতীত আর সবাই ক্ষতির মধ্যে আছে। এই 4টা বিষয় আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, আর ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে, মানুষকে আদেশ করেছে, আর ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের দাওয়াত দিয়েছে, ধৈর্য ধারণের আদেশ দিয়েছে। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতির মধ্যে। এই আয়াত, এই সূরা নাজিল হলো কেমনে? আল্লাহর হাবিবের সাহাবী, আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্যবন্ধু উসাইদ ইবনে কালদা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আয় আবু বকর, তুমি তো ধ্বংস হয়ে গেছো। তুমি কি হয়ে গেছো? ধ্বংস হয়ে গেছো। আবু বকর, তুমি ধ্বংস হয়ে গেছো। ইসলাম গ্রহণ করার পূর্বে তুমি মক্কার সবচেয়ে ধনী ব্যবসায়ীদের অন্যতম ব্যক্তি ছিলে। কত সম্মান ছিল তোমার, কত টাকা পয়সা ছিল। আবু বকর, তুমি যখন ইসলাম গ্রহণ করেছো, তোমার সব শেষ হয়ে গেছে, তোমার ধন সম্পদ সব চলে গেছে। তুমি এমন একজন মানুষের সঙ্গ নিয়েছ, যেই মানুষের সঙ্গ নেওয়ার কারণে সমাজ তোমাকে ত্যাগ করেছে, তোমার ব্যবসা বাণিজ্য সব কিছু নষ্ট হয়ে গেছে। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাল্যবন্ধু বলতেছেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে আমার আল্লাহ জবাব দিয়ে দিলেন, ওয়ালা আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষরা, ইনসান জাতি ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমানদার, ঈমান যারা এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সৎ পথের দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণের দাওয়াত দিয়েছে, তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে রয়েছে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ব্যক্তি এসে বলল, আবু বকর তুমি ধ্বংস হয়ে গেছো, আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সেই ব্যক্তি ধ্বংস, সেই ইনসানই ধ্বংস, সেই ব্যক্তি ধ্বংস, সব মানুষই ধ্বংস, তবে তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত। তাহলে আবু বকর ঈমান এনেছেন, ধ্বংস হন নাই। আবু বকর সৎ কাজ করেছেন, সৎ কাজ করতেছেন, তিনি ধ্বংস হন নাই। আবু বকর সৎ পথের দাওয়াত দিচ্ছেন, তিনি ধ্বংস হন নাই। আবু বকর ধৈর্য ধারণের মানুষকে দাওয়াত দিচ্ছেন, ধৈর্য ধারণের আদেশ করতেছেন, সুতরাং আবু বকর ধ্বংস হন নাই। যেই ব্যক্তি ঈমান আনে নাই, যেই ব্যক্তি সৎ কাজ করে নাই, যেই ব্যক্তি সৎ পথের দাওয়াত দেয় নাই, আদেশ করে নাই, যেই ব্যক্তি ধৈর্য ধারণের দাওয়াত দেয় নাই, আদেশ করে নাই, সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল আসর, সময়ের শপথ। তারপরে যেই কথা বললেন, চার শ্রেণীর কথা, চার ধরনের মানুষ ব্যতীত সবাই ক্ষতির মধ্যে। এই কথা যদি, এই আয়াত, এই সূরার মধ্যে চারটা কথা যে আল্লাহ বললেন, এই চারটা কথা যদি একজন মানুষ তার ভিতরে নিয়ে নেয়, অর্থাৎ মানুষ যদি প্রথমে পরিপূর্ণ মুমিন হয়ে যায়, তারপরে যদি মুমিন হওয়ার পরে যদি সৎ কাজ শুরু করে দেয়, তারপরে হকের দাওয়াত দেয়, হকের আদেশ দেয়, তারপরে ধৈর্য ধারণের দাওয়াত দেয়, সেই বান্দা সফল হয়ে যাবে, সেই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন দুইজন সাহাবী ছিলেন, তারা একজন অপরজনের সাথে যখন সাক্ষাৎ করতেন, সাক্ষাৎ করার পরে, কুশল বিনিময় করার পরে যখন তারা বিদায় নিবেন একজন আরেকজনের কাছ থেকে, তখন একজন আরেকজনকে সূরা আসর না শোনানো পর্যন্ত বিদায় দিতেন না, বিদায় নিতেন না। তারা এত গুরুত্বপূর্ণ সূরা মনে করতেন এটা, এই সূরাকে। এই আয়াতে তাহলে আল্লাহ বললেন, এই সূরায় বললেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের এত গুরুত্ব আল্লাহ কসম করে বলেছেন, সময়ের হেফাজত করার জন্য। সময় চলে যাবে, একজন মানুষ যদি তার সময়কে গুরুত্বের সাথে কাজে না লাগায়, প্রথমেই আপনাদেরকে আমি বলেছি, সময়, এই পৃথিবীর জমিন ক্ষণস্থায়ী, এই পৃথিবীর জমিনে আমরা কেউ স্থায়ীভাবে বসবাস করার জন্য আসি নাই। এই পৃথিবীর জমিন ক্ষণস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় দিয়ে আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। নির্দিষ্ট সময়ের পরে আমরা সবাই এক এক করে তার ডাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা? একদিন করে, এক একদিন, আজকে আমি, কালকে আপনি, পরশু অমুক, পরশু এরপরে তমুক, সবাই একদিন করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাই চলে যেতে হবে। সময় একেবারে সংকীর্ণ, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। এই জন্য এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর, সময়ের শপথ। তারপরে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন, বলার আগে সময়ের শপথ করেছেন। আমি আপনাদেরকে এই সময় সম্পর্কে দু চারটি হাদিস বলে তারপরে যদি সময় থাকে তারপরে ভিতরে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই সময়ের এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবী, তার অনেক হাদিসে বলেছেন সময়ের গুরুত্ব দেওয়ার জন্য। আমরা সবাই এই পৃথিবীর জমিনে ক্ষণস্থায়ী, সবাই মারা যাব, একদিন মারা যাওয়ার পরে যখন কবরে উঠব, কবরে যাওয়ার পরে একদিন হাসরের ময়দানে উঠবো কিনা? হাসরের ময়দানে উঠব। হাসরের ময়দানে উঠার পরে এই পৃথিবীর জমিনে যে আমরা কিভাবে চলেছি, কে কোনভাবে চলেছি, আমাদের জীবন
কারো জীবন 40 বছরের, কারো জীবন 50 বছরের, কারো জীবন 60 বছরের, কারো জীবন 70 বছরের, ঠিক কিনা? এই জীবন কে কিভাবে কাটিয়েছেন, আমরা কে কিভাবে সম্পদ গ্রহণ করেছি, আমরা কে কিভাবে আমাদের আমল ইলম অনুযায়ী আমল করেছি, সব কিছুর হিসাব কালকে কিয়ামতের দিন অক্ষরে অক্ষরে দিতে হবে। এই সময় যদি আপনি এই দুনিয়ার জমিনে থাকতে যদি সময়ের গুরুত্ব না দেন, তাহলে কবরে বসে বসে আপনাকে আফসোস করতে হবে, কালকে কিয়ামতের দিন আপনাকে আফসোস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লান তাজুলা কদামান আবদু ইয়াউমিল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা'i খিসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো শোনো, লান তাজুলা কদামান আবদু ইয়াউমিল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা'i খিসালিন। কালকে কিয়ামতের দিন বান্দা 4টা প্রশ্নের জবাব দেওয়া না ব্যতীত দেওয়া ব্যতীত নড়াচড়া করতে পারবে না। লান তাজুলা কদামান, এক কদম লড়তে পারবে না। লান তাজুলা কদামান আবদু ইয়াউমিল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা'i খিসালিন। 4টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত বান্দা এক কদমও লড়তে পারবে না। 4টা প্রশ্নের জবাব, 4টা প্রশ্ন কি কি? আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ বান্দাকে প্রশ্ন করবেন, তোমার জীবনকাল তুমি কিভাবে কাটিয়েছো বান্দা? আজকে এই মুহূর্তে আমাকে তোমার পুরো জীবনের বৃত্তান্ত বিস্তারিত তুমি এখন বর্ণনা করো। তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কিভাবে তোমার জীবন অতিবাহিত করেছো, এই জীবনের বর্ণনা দেও, তারপরে সামনে আগাও। কিভাবে আল্লাহ প্রশ্ন করবেন? কি আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন কিভাবে কাটিয়েছো, তোমার জীবনের সব কাজ এখন তুমি বর্ণনা দেও, কিভাবে কি করেছো সব বলার পরে এক কদম আগাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, কিয়ামতের দিন আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবেন, বান্দা তোমার যুবক অবস্থায় তুমি কিভাবে তোমার যৌবন কাটিয়েছো, তোমার যৌবনের হিসাব এখন আমাকে দাও। যৌবনকালে কে কি করেছো, তোমার প্রথম প্রশ্ন হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আন উমরিহি ফিমা আফনাহু, শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত পুরা জীবনের বর্ণনা দেওয়া লাগবে। তারপরে স্পেশাল ভাবে আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনের অবস্থা, যুবক অবস্থায় বান্দা তুমি কি করেছো, ভালো করেছো না খারাপ করেছো, কি করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো না নামাজ পড়েছো, রোজা রেখেছো। যৌবন, যুবক অবস্থার গুরুত্ব সবচেয়ে বেশি আল্লাহর কাছে। একজন যুবক যদি নামাজ পড়ে সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ। একজন যুবক যদি ঠিক মতো রোজা রাখে, একজন যুবক যদি ঠিক মতো হজ আদায় করে, তার সময় যদি হজ ফরজ হয়, একজন যুবক যদি ইসলামের সমস্ত কাজ করে, ইসলামকে সামনে রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী একজন যুবক যদি তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন। এই জন্য স্পেশালভাবে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের অবস্থা সম্পর্কে প্রশ্ন করবেন। আন শাবাবিহি ফিমা আবলাহু, বান্দা তোমার যৌবনের অবস্থা সম্পর্কে, যৌবনের সময় সম্পর্কে তুমি এখন বর্ণনা দেও, তারপরে সামনে আগাও। দেখেন, একজন যুবক যদি চায় তাহলে তার মন যা চাইবে তা করতে পারবে, ঠিক কিনা? বিদ্যুৎ যা চাইবে তা পারবে না। একজন যুবক যা চাইবে তা করতে পারবে। যুবককে শয়তান বেশি দুঃখাও দেয়, ঠিক কিনা? যুবক যা চাইবে তা করতে পারবে। যুবক যদি চায় চুরি করতে, চুরি করতে পারবে। যুবক যদি চায় খুন করার ইচ্ছা যদি পোষণ করে, তাহলে খুন করতে পারবে। যুবক যদি চায় কাউকে গালি দিতে, তাহলে গালি দিতে পারবে। অর্থাৎ যত ধরনের পাপ কাজ আছে, সমস্ত পাপ কাজ যদি যুবক চায় তাহলে সে এই মুহূর্তে করতে পারবে, পারবে কিনা? আর এই অবস্থায় যদি যুবক যা চাইবে তা করতে পারবে, করার পরেও করার সামর্থ্য থাকার পরও যদি যুবক গুনাহ থেকে বেঁচে থাকতে পারে,
তাহলে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন কালকে কিয়ামতের দিন যখন আল্লাহ প্রশ্ন করবেন আন শাবাবিহি ফিমা আবলাহু, বান্দা যৌবনের অবস্থা সম্পর্কে বলো। সঙ্গে সঙ্গে ওই যুবক তার সমস্ত অবস্থা বলে দিবে, আল্লাহর কাছ থেকে ছুটে যাবে। যদি নেক কাজ করে যেতে পারে যুবক, তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবে আল্লাহ আমার যৌবনের অবস্থা এই, আপনি আমাকে শক্তি দিয়েছিলেন, সামর্থ্য দিয়েছিলেন, দেওয়ার পরও আমি গুনাহ করি নাই, আমি নামাজ পড়েছি, আপনাকে ভয় করেছি, আপনাকে ভয় করে সদা সর্বদা চলেছি। আমি চাইলে আল্লাহ শয়তান আমাকে ধোঁকা দিতে পারতো, চাইলে আমি গুনাহ করতে পারতাম, চাইলে আমি অন্যায় কাজ করতে পারতাম, আপনাকে ভয় করেছে। আপনি যে আয়াত বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই আয়াত অনুযায়ী আমি আপনাকে ভয় করেছি, আপনাকে সদা সর্বদা ভয় করেছি। আপনি অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ আপনি বলেছিলেন আমাকে ভয় করো, ভয় করার মতন আল্লাহকে ভয় করো, ভয় করার মতন। আমি সেই যুবক অবস্থায় আল্লাহ আমার সময়কে কাজে লাগিয়েছি, আপনাকে ভয় করার মতন ভয় করেছি, এই জন্য আমি কোনোদিন গুনাহ করি নাই, গুনাহ করলেও জানতে গুনাহ করলে সঙ্গে সঙ্গে আপনাকে ভয় করেছি, তওবা করে নিয়েছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা যারা আছি, আমরা এখানে অনেক যুবক ভাই আছেন, মনের অজান্তে আমরা গুনাহ করে ফেলতে পারি। বান্দা আমরা মানুষ, ঠিক কিনা? আমরা ফেরেশতাও নয়, আমরা নবী রাসূলও নয়, ঠিক কিনা? নবী রাসূলের গুনাহ নাই, গুনাহ করার কোনো ক্ষমতাও নেই, ফেরেশতারা গুনাহ করতে পারে না। বান্দা মানুষ যারা, তারা গুনাহ করতে পারে, আমাদের দ্বারা স্বাভাবিক গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ হওয়ার পরে আল্লাহকে যদি আপনি ভয় করেন, ভয় করার সাথে সাথে যদি আপনি তওবা করে নেন, আমার আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ওই বান্দার উপর সবচেয়ে বেশি আমার আল্লাহ খুশি হন যেই বান্দা গুনাহ করার সাথে সাথে তওবা করে নেয়, গুনাহ করার সাথে সাথে তওবা করে নেয়। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, শয়তান, আপনি যত বড় মানুষ হন না কেন, আপনাকে শয়তান ধোঁকা দিতেই পারে। এতে আলিম লাগে না আর জালিম লাগে না, শয়তান আলিমকেও ধোঁকা দিতে পারে, জালিমকেও ধোঁকা দিতে পারে। যে কেউ আমরা গুনাহ করতে পারি, গুনাহ করার সাথে সাথে যদি আমি তওবা করে নেই, আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই গুনাহকে নিয়ে যদি আমরা আবার যদি বাসা বাঁধি, গুনার উপর আবার গুনাহ করি, যে গুনাহ করেছি তো কি হয়েছে, গাগারটামি আছে না একটা কথা, এটা যদি আপনি করেন, আমি করি, তাহলে আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আল্লাহ কবুল করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, জীবনের অবস্থা সম্পর্কে, যৌবনের অবস্থা সম্পর্কে বান্দা কালকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। তারপরে 3 নাম্বার প্রশ্ন বান্দাকে আল্লাহ করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বান্দাকে কালকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুমি যে মাল সম্পদ অর্জন করেছ, সেই সম্পদ কোন খাত থেকে কিভাবে অর্জন করেছ, মিন আইনা ইকতাসাবাহু, কিভাবে অর্জন করেছ, ও ফিমা আনফাকাহু, এবং তোমার সেই সম্পদকে কোন খাতে তুমি ব্যয় করেছ। এই প্রশ্নের জবাব দেও, তারপরে সামনে আগাও। কি জিজ্ঞেস করবেন? আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ও ফিমা আনফাকাহু, তোমার মাল, তোমার সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো, হালাল পন্থায় না হারাম পন্থায় কিভাবে অর্জন করেছো, সুদ খেয়ে না ঘুষ খেয়ে। আমাদের সমাজে এরকম আছে না, ঘুষ খেয়ে সম্পদ বাড়ায়, সুদ খেয়ে সম্পদ বাড়ায়, চুরি করে সম্পদ বাড়ায়, ঠিক কিনা? অন্যায়ভাবে মানুষকে জিম্মি করে সম্পদ বাড়ায়, পাহাড় পরিমাণ সম্পদ বাড়ায়। এই সময় মনে রাখবেন, যারা এরকম করতেছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায়ভাবে মানুষকে জিম্মি করে, চুরি ডাকাতি করে সম্পদের পাহাড় জমাচ্ছেন, সুদের ব্যবসা করে, তারপরে অন্যায়ভাবে ব্যবসা করে যারা সম্পদের পাহাড় জমাচ্ছেন, কালকে কিয়ামতের দিন এই প্রশ্নের জবাব না দিয়ে এক কদমও তুমি নড়তে পারবে না। প্রথমেই বলেছি, ক্ষণস্থায়ী জিন্দগিতে আমরা এসেছি, ক্ষণস্থায়ী জিন্দগিতে এসেছি। এই জিন্দগিতে
হালাল পন্থায় আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য আল্লাহ বলেছেন, হারাম পন্থায় তার অনুগ্রহ তালাশ করার জন্য বলেন নাই, হারাম পন্থায় সম্পদ অর্জন করার জন্য বলেন নাই। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেন নাই, আল্লাহ শুধু আমাদেরকে রোজা রাখার জন্য বলেন নাই, আল্লাহ শুধু আমাদেরকে জিকির আজকারে মসজিদে গাট্টি নিয়ে বসার জন্য বলেন নাই। আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেছেন যখন নামাজ শেষ হয়ে যাবে আর মসজিদে বসে থাকার সুযোগ নেই। আল্লাহ তো এখানে শুধু বলেন নাই, এই আয়াত যে বললাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে তো বলতেন শুধু দিনে রাত 24 ঘন্টা শুধু নামাজ পড়ো, জিকির করো, জিকির করো, এটা বলেন নাই। পরের আয়াতে সূরা জুমা আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে বান্দা মসজিদে আর বসে থাকার সুযোগ নেই, জায়নামাজে আর বসে থাকার সুযোগ নেই। তুমি মাঠে নেমে পড়ো, আমার ফদল তালাশ করো, সেখানে জমিনে আমি আমার ফদল রেখে দিয়েছি। সুবহান, আমার অনুগ্রহ আমি সেখানে জমিনে রেখে দিয়েছি। কাজ করো, হালাল পন্থায় ব্যবসা করো, কাজ করো, খাও, জীবিকা অর্জন করো, সম্পদ বাড়াও, কোনো সমস্যা নেই। হালাল পন্থায় সম্পদ অর্জন করো। সেই সম্পদ যদি তুমি হালাল পন্থায় অর্জন করো তাহলে সেই সম্পদ থেকে আরো গরিব মানুষ উপকৃত হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার মাল তুমি কোন ভাবে, তুমি কিভাবে তুমি অর্জন করেছো, ও ফিমা আনফাকাহু, এবং তোমার সেই সম্পদকে কোন খাতে ব্যয় করেছো। গানের মজলিসে না ওয়াজের মজলিসে, মসজিদে মাদ্রাসায় না অন্যায়ভাবে নর্তকী এনে নাচানো, নাচিয়ে গাইয়ে অন্যায়ভাবে তোমার সম্পদকে তুমি ব্যয় করেছো কিনা। তুমি তোমার সম্পদ, আমি তোমাকে সম্পদ দিয়েছি, দয়া করেছি, হালাল পন্থায় তুমি সম্পদ অর্জন করেছো, ঠিক আছে, সেই সম্পদকে সঠিক কাজে তুমি ব্যয় করেছো কিনা এই জবাব তুমি কালকে কিয়ামতের দিন দেওয়া লাগবে, তারপরে এক কদম আগানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল পন্থায় জীবিকা অর্জন করার তৌফিক দান করুক, হালাল পন্থায় সম্পদ অর্জন করার তৌফিক দান করুক, এবং সুন্দর খাতে মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাটে যেই জায়গায় আমাদের সম্পদ ব্যয় করলে মানুষজন উপকার লাভ করবে, যেই জায়গায় আমাদের সম্পদ ব্যয় করলে মানুষ মারা যাওয়ার পরেও উপকার লাভ করবে, সেই জায়গায় যেন আমাদের সম্পদ আমরা ব্যয় করতে পারি। সবাই পড়ি আমিন। কারণ মারা যাওয়া, আমরা সবাই মারা যাব, আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে তার আমল বন্ধ হয়ে যাবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে তখন তার আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতি আশিয়া, তবে 3টা আমল ব্যতীত, 3টা আমল বান্দার কি থাকবে, জারি থাকবে, 3টা আমল বন্ধ হবে না। 3টা আমল, একটা হচ্ছে কি, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান। তারপরে প্রথম 2টা কি বললেন আল্লাহ নবী, যে আল্লাহ যদি মনে হয় তাহলে আমি বলবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে আছো রে এ দরাতে, বুঝবে মুদের বেদনা, বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা দিন 4 নম্বর যেই প্রশ্ন করবেন আল্লাহ পাক কিয়ামতের দিন, সেটা হচ্ছে আন ইলমিহি ফিমা ফাআলা, ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছেন, এই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। ইলম আছে, আল্লাহ তোমাকে ইলম দিয়েছেন, সেই ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা, এই প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। তারপর তুমি কালকে কিয়ামতের দিন এক কদম আগাতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 4টা প্রশ্ন আল্লাহ পাক করবেন, এই 4টা প্রশ্নের জবাব দেওয়ার, সঠিকভাবে জবাব দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক, সবাই পড়ি আমিন। মুস্তাদরাকে হাকিমে আসছে আল্লাহর হাবিবের চাচাতো ভাই, মুফাসসিরদের সর্দার, মুফাসসিরিনদের মাথার তাজ যিনি ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, ইগতানিম খামসান ক্বাবলা খামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা বিষয় আসার আগে তোমরা 5টা বিষয়কে গনিমত মনে করো। আমার আয়াত ছিল আল আসর, আল্লাহ সময়ের শপথ করেছেন। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না। আজকে এই সময়, কালকে এই সময় থাকবে না। আজকে আমরা এখানে আছি, কালকে এখানে আর আসবো না। এই দিন চলে গেছে, দিন আর আসবে না, ঠিক কিনা? দিন চলে গেছে, দিন আর আসবে না। দিনের কাজ দিনে করতে হবে। সেই বান্দা সবচেয়ে বেশি ভাগ্যবান, সবচেয়ে বেশি বিবেকবান, সবচেয়ে বেশি বুদ্ধিমান যেই বান্দা দিনের কাজ দিনে করে, যেই বান্দা এখানে বসে বসে কালকে কিয়ামতের সম্পদ অর্জন করে, যেই বান্দা দুনিয়াতে বসে বসে পরকালের সম্পদ অর্জন করে, সেই বান্দা সবচেয়ে বুদ্ধিমান। আল্লাহর নবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। ও আমার উম্মতেরা রে, 5টা বিষয় আসার আগে তোমরা 5টা বিষয়কে গনিমত মনে করো। আল্লাহর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে তোমরা তোমাদের যৌবনের অবস্থাকে গনিমত মনে করো, অর্থাৎ বৃদ্ধ হওয়ার আগে তোমার যুবক অবস্থাকে তুমি গনিমত মনে করো। একজন যুবক যেইভাবে কাজ করতে পারবে, একজন যুবক যেইভাবে নামাজ পড়তে পারবে, তার শক্তি আছে শরীরে। একজন যুবক যেইভাবে যুবক অবস্থায় হজ করতে পারবে, সুন্দরভাবে হজের আহকামগুলো আদায় করতে পারবে, একজন বৃদ্ধ সেইভাবে পারবে না, ঠিক কিনা? একজন যুবক যেইভাবে বেশি বেশি নামাজ পড়তে পারবে, বেশি বেশি রুকু করতে পারবে, বেশি বেশি সেজদা করতে পারবে, একজন বৃদ্ধ সেইভাবে পারবে না। বৃদ্ধ হওয়ার পরে কোমরে ধরবে, হাঁটুতে ধরবে, হাতে ধরবে, ঠিক কিনা? চেয়ার নিয়ে বসা লাগবে। তাহলে যুবক অবস্থায় যদি আপনি বেশি বেশি করে নামাজ পড়েন, বেশি বেশি করে নফল রোজা রাখেন, বেশি বেশি করে নফল নামাজ পড়েন, বেশি বেশি করে জিকির আজকার করেন, তাহলে যেই যুবক অবস্থায় বেশি বেশি করার কারণে বৃদ্ধ অবস্থায় গ্যাপ পূরণ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। 5টা সময়, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে তোমরা গনিমত মনে করো, গনিমত মনে করো। একটা বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনের অবস্থাকে তুমি গনিমত মনে করো। সুবহানাল্লাহ। 2 নাম্বার বললেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক। ও আমার উম্মতেরা রে, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো। অসুস্থ হওয়ার আগে, ও আমার উম্মতেরা, তোমরা একদিন সব সময় তোমরা সুস্থ থাকবে না। সুতরাং যেই সময় তোমরা সুস্থ থাকবে, যেই সময় তোমাদেরকে আল্লাহ সুস্থ রাখবেন, সেই সময়ে গনিমত মনে করে, সেই সময়কে গনিমত মনে করে তোমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। সুস্থ যেই সময় আল্লাহ আপনাকে রাখবেন, সেই সময়কে গনিমত মনে করে তুমি তোমার কাজ বেশি বেশি করো, বেশি বেশি করে আমল করো। এমন সময় আসবে তুমি অসুস্থ হয়ে যাবে, তখন আর আমল করার সুযোগ পাবে না। মন ছটফট করবে, যদি আমি সুস্থ হতাম তাহলে রোজা রাখতাম, যদি আমি সুস্থ হতাম তাহলে বেশি বেশি নামাজ পড়তাম। মন চাইবে, ঠিক কিনা? মন চাইবে, মন চাইবে। মন চাওয়ার পরও তুমি কি করতে পারবে না, ইচ্ছা থাকার সত্ত্বেও তুমি পারবে না। এই জন্য যখন তোমাকে আল্লাহ সুস্থ রাখবেন, সুস্থ থাকবে, তখন তোমার ইবাদত বাড়িয়ে দেও। অসুস্থ হলে সেই গ্যাপ পূরণ হবে। সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক। তোমার অসুস্থতা আসার আগে আগে তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আল্লাহর নবী, আমি শুরুতে একটা হাদিস বলেছিলাম, আল্লাহর নবী বলেছেন,
নি'মাতান মাগবুনুম ফীহিমা কাসীরুম মিনান নাস। এমন দুইটা নিয়ামত আছে, এই দুইটা নিয়ামতের বেলায় আল্লাহ নবী বলেছেন বান্দারা দুঃখগ্রস্ত হয়। এমন দুইটা নিয়ামত আছে, নি'মাতান মাগবুনুম ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে দুইটা নিয়ামত আছে, এই দুইটা নিয়ামত আসার, এই দুইটা নিয়ামতের ক্ষেত্রে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়, দুঃখগ্রস্ত হয়, দুঃখ খায়। সেই দুইটা হচ্ছে আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হচ্ছে সুস্থতা, সুস্থতা থাকাকালীন সে কাজ করে না, সুস্থতা থাকাকালীন সে ইবাদত বাড়ায় না। যখন অসুস্থ হয়ে যায় তখন মন ছটফট করে, ঠিক কিনা? সুস্থ আছি মনে করে যে আমি সুস্থ হয়েছি, আমি মনে হয় আর অসুস্থ হব না, ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন, আমার তো মাঝে মাঝে চিন্তা হয় যে আমার মাঝে মাঝে হঠাৎ মনে হয় যে আমি তো অনেক দিন হয়ে গেছে আমি তো অসুস্থ হই নাই। এরকম আপনাদের হয় না? যারা সুস্থতা নেয়ামতে ভুগতেছেন, সুস্থতা নেয়ামত দ্বারা আল্লাহ আপনাদেরকে রেখেছেন, যাদেরকে আপনারা চিন্তা করে দেখবেন যে অনেক মাস হয়ে গেছে আল্লাহ আমাকে অসুস্থ করেন নাই। এরকম হয় না? আমি তো এখন যদি চিন্তা করি যে আমার তো প্রায় 4-5 মাস 6 মাস হয়ে গেছে আমি তো কোনোদিন অসুস্থ হই নাই। এটা সবচেয়ে বড় নেয়ামত। এই সুস্থতা নেয়ামতের সময় আল্লাহ নবী বলেছেন, এই সুস্থতা নেয়ামতের সময় বান্দা দুঃখগ্রস্ত হয়ে যায়, দুঃখ খায়। কারণ এই সুস্থতার সময় সে আমল করতে পারে না। সে মনে হয় সব সময় সে সুস্থ থাকবে, না, হঠাৎ অসুস্থ হয়ে যাবে, তখন আর ইবাদত করতে পারবে না। মন চটফট করবে, আমি যদি আমি যদি ইবাদত করতে পারতাম। 2 নম্বর কি বললেন? ওয়াল ফারাগ, আস-সিহহাতু ওয়াল ফারাগ। অবসর সময় মানুষ যখন অবসর সময় পায় তখন এই অবসর সময়কে আর কাজে লাগাইতে পারে না। সে কি করে? সে অবসর সময়ে হেলায় দুলায় কাটায়, ঘুমিয়ে কাটায়, সারাদিন ঘুমায়, সারাদিন বসে বসে ক্যারেম খেলায়, ঠিক কিনা? সারাদিন যুবক ক্রিকেট খেলায়, সারাদিন ফুটবল খেলায়। যখন অবসর আর থাকবে না, কাজের ব্যস্ততা চলে আসে, তখন আর মন চাইলেও নামাজ পড়তে পারে না, ঠিক কিনা? যখন চাকরিজীবী আপনি হয়ে যাবেন তখন আর মন চাইলেও নামাজ পড়তে পারবেন না, মন চাইলে নফল ইবাদত করতে পারবেন না, মন চাইলে জিকির আজকার করতে পারবেন না, মন চাইলে ওয়াজের মাহফিলে বসতে পারবেন না, মন চাইলে আপনি খানকায় যেতে পারবেন না, মন চাইলে ভালো ভালো জায়গায়, ভালো ভালো অনুষ্ঠানে, ভালো ভালো মাহফিলে আপনি যেতে পারবেন না। এই জন্য এই দুইটা বিষয় আল্লাহ নবী বলেছেন, নি'মাতান মাগবুনুম ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। এই দুইটা বিষয়ে উম্মত দুঃখগ্রস্ত হয়, দুঃখ খায়। সেই দুইটা বিষয় হচ্ছে আস-সিহহাতু ওয়াল ফারাগ, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা, যে সময় সুস্থতা নিয়ামতে আমরা ভুগবো, সেই সময়কে আল্লাহ পাক আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। যখন আমরা অবসর থাকবো, সেই অবসর সময়কে কাজে লাগানোর তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। সবাই পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর বলেছিলেন আস-সিহহাতু আন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিহহাতুকা ক্বাবলা সাকামিক। ও আমার উম্মতেরা রে, অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার আগে তুমি তোমার ধনী অবস্থাকে গনিমত মনে করো। ও বান্দা, তোমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, সম্পদশালী করেছেন, বিত্তবান করেছেন, তুমি সব সময় থাকবে না এরকম থাকবে। সকালে ধনী, বিকালে ফকির, বিকালে ফকির, সকালে আবার ধনী হতে পারেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। ও আমার উম্মত, তুমি গরিব হওয়ার আগে, নিঃস্ব হওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে তুমি গনিমত মনে করে, তোমার সম্পদকে গনিমত মনে করে তুমি বেশি বেশি করে দান করো। সুবহানাল্লাহ। বেশি বেশি করে যদি তুমি দান করতে পারো, তখন যখন তুমি গরিব হবে, ফকির হবে, তখন তোমার ওই গ্যাপ পূরণ হবে। সুবহানাল্লাহ। যখন তুমি গরিব হবে, গরিব হওয়ার পর তোমার মন আফসোস করবে, হায় যদি আমার আগের অবস্থা আমি যেতে পারতাম, যদি আমি আগের মতন ধনী হতে পারতাম, তাহলে মানুষকে আমি দান করতাম। অথচ তোমাকে আল্লাহ পাক যখন ধনী বানিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, তখন তুমি ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি দেও নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদের সঠিক বন্টন করার তৌফিক দান করুক, সম্পদকে সঠিকভাবে হেফাজত করার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন ও ফারাগাকা ক্বাবলা শুগলিক। ও আমার উম্মতেরা শুনো, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক,
আখতার হোসেন সাহেব সিলেট 5,000 টাকা দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, কর্মব্যস্ত হওয়ার আগে তুমি তোমার অবসর সময়কে গনিমত মনে করো। বান্দা আমার ও আমার উম্মত, আল্লাহর নবী বললেন উম্মত রে, তুমি সব সময় তুমি অবসর থাকবে না, এই জন্য কর্মব্যস্ত হওয়ার আগে আগে তুমি তোমার অবসর সময়কে গনিমত মনে করে কাজে লাগাও। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথা সেটা বললেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও আমার উম্মত রে, মৃত্যুবরণ করার আগে আগে তুমি তোমার হায়াতি জিন্দেগিকে গনিমত মনে করো। ও আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ, এমন কোন জীব জন্তু সৃষ্টি করেন নাই যেই জীব জন্তু, যেই মানুষ চিরকাল এই পৃথিবীর জমিনে থাকবে, যাদের ভিতরে প্রাণ আছে, যাদের ভিতরে জান আছে, সবাই মরণশীল। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই মরণশীল। একদিন সব বান্দাকে, সব পশু পাখিকে সবাইকে মৃত্যুবরণ করা লাগবে, মরণের স্বাদ নেওয়া লাগবে। সুতরাং আল্লাহর নবী 5 নম্বর যেই গনিমতের কথা বললেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, উম্মত আমার, তুমি মৃত্যুবরণ করার পূর্বে তোমার হায়াতি জিন্দেগিকে তুমি গনিমত মনে করে কাজে লাগাও। হায়াতি জিন্দেগিকে গনিমত মনে করে কাজে লাগাও। যদি তুমি কাজে লাগাইতে না পারো, তোমার আফসোস করা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। আমরা আমাদের জিন্দেগিকে কত হেলায় দুলায় খাটাই, ঠিক কিনা? অনেক মানুষ আমরা 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচি, ঠিক কিনা? এখনও অনেক মানুষ আমরা বৃদ্ধ হয়ে গেছি, 60 বছর, 65 বছর, 50 বছর, 45 বছর হয়ে গেছে, এখনও দাড়ি রাখারও সুযোগ হয় নাই, এখনও 5 ওয়াক্ত নামাজ পড়ারও সুযোগ হয় না। হায়ের কপাল বুড়া, 40 বছর, 50 বছর হয়ে গেছে, এখনও ভালো করে নেকামল করার তৌফিকও হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহর নবী বলেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার জিন্দেগিকে, তোমার হায়াতি জিন্দেগিকে তুমি গনিমত মনে করো। যদি গনিমত মনে না করে কাজ করো, তাহলে হেলায় দিলায় যদি কাজ করো, তাহলে কবরে বসে বসে কান্না ছাড়া আর কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগিকে কাজে লাগানোর তৌফিক দান করুক, গনিমত মনে করে আমরা যেন বেশি বেশি করে নেক আমল করতে পারি। সবাই পড়ি আমিন। আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কে যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাতে পারি, তাহলে সময় আপনাদেরকে, আমাদেরকে ধ্বংস করে দিবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল ওয়াক্তু সাইফুন, আল ওয়াক্তু সাইফুন, আল ওয়াক্তু সাইফুন ফাইন কাতাতাহু ওয়া ইল্লা কাতাক। সময় হচ্ছে তরবারির মতন, তুমি যদি তাকে না কাটো, সময় মতো না কাটো, তাহলে সেই তরবারি তোমাকে কেটে ফেলবে। আল ওয়াক্তু সাইফুন, সময় হচ্ছে তরবারির মতন। ফাইন কাতাতাহু ওয়া ইল্লা কাতাক, যদি তুমি তাকে না কাটো, তাহলে সময় মতো তোমাকে কেটে ফেলবে। এই জন্য সময়কে যদি তুমি কাজে না লাগাও, তাহলে সময় তোমাকে ধ্বংস করে দিবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন নাফসুকা ইল্লাম তুশগিলহা বিল হাক্কি, তুমি যদি তোমার নিজেকে সময় মতো সঠিক কাজে ব্যস্ত না করে বান্দা, তাহলে ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল, সময় তোমাকে ধ্বংস করে দিবে। সময় মতো যদি তুমি তোমার সময়কে, তোমার নিজেকে সময় মতো যদি তোমার নিজেকে তুমি সঠিক কাজে ব্যস্ত না রাখো, তাহলে সময় তোমাকে একদিন ধ্বংস করে ছাড়বে, বাতিল রাস্তায় পথভ্রষ্ট করে দিবে। এই জন্য সময়ের গুরুত্ব আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন মা নাদামতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু। আল্লাহর হাবিবের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমার
সবচাইতে আফসোস এবং পরিতাপ হয় ওই দিনের জন্য, আলা ইয়াউমিন গরাবাত শামসুহু, যেই দিনের সূর্য ডুবে গেছে, যেই দিনের সূর্য ডুবে গেছে। নাকাসা ফিহি আজালি, আমার হায়াতি জিন্দেগি থেকে একদিন চলে গেছে। ওয়ালাম ইয়াজিদ ফিহি আমালি, অথচ আমার আমল বৃদ্ধি হয় নাই। এই দিনের জন্য সবচেয়ে বেশি আমার আফসোস হয়। একজন সাহাবী, আল্লাহর হাবিবের প্রখ্যাত সাহাবী, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী বলতেছেন, আমার সেই দিনের জন্য সবচেয়ে বেশি আফসোস হয়, সবচেয়ে বেশি আফসোস করি আমি, যেই দিনের গরাবাত শামসুহু, যেই দিনের সূর্য ডুবে গেছে। আমার হায়াতি জিন্দেগি থেকে মা নাকাসা ফিহি আজালি, আমার হায়াতি জিন্দেগি থেকে একদিন চলে গেছে, আমার হায়াত কমে গেছে, অথচ আমার আমল বৃদ্ধি পেল না। সেই দিনের জন্য আমার সবচেয়ে বেশি আফসোস লাগে, পরিতাপ লাগে, আমার অত বেশি আফসোস করি আমি। অথচ আমাদের কতদিনের সূর্য যাচ্ছে, সূর্য যাচ্ছে, ডুবতেছে, আবার উঠতেছে, ডুবতেছে, উঠতেছে, আমরা হেলায় দুলায় কাটাচ্ছি, ঠিক কিনা? নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, হজ করতেছি না, জিহাদ করতেছি না, জাকাত দিতেছি না। জাকাত ফরজ হয়ে একেবারে কলস বরে উপর দিয়ে পড়তেছে, তারপরও জাকাত দিতেছি না, ঠিক কিনা? নামাজ পড়তেছি না, ফজর 100 রাত আসলে ফজরের নামাজ পড়ে আর 100 রাতের ওয়েট করি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফরজ ইবাদতগুলো করার তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। আমরা যে আল্লাহর নবী বলেছেন, যদি বান্দা নেক কাজ করে, এই যে সূরায় বলেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান জাতি ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হয়ে গেছে 4 ধরনের মানুষ ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক কাজ যারা করেছে। নেক কাজের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি নেক কাজ করে, নেক কাজ কোনগুলা? নামাজ পড়া, আল্লাহকে ভয় করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জিহাদ করা, সৎ কাজের আদেশ দেওয়া, এগুলাই তো আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবীর হাদিস শুনুন, আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইত্তাকুল্লাহা রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। ওয়া সাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও সুমু শাহরাকুম, এবং রমজান মাসের রোজা রাখো। আমার দিকে তাকান, আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহকে ভয় করার কথা, ইত্তাকুল্লাহা রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম, 5 ওয়াক্ত নামাজ, আর বেশি নামাজের কথা বলেন নাই, 5 ওয়াক্ত নামাজ। ওয়া আমিলুস সালিহাত বলতেছি, ইত্তাকুল্লাহা রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসের রোজা। এক্সট্রা রোজার কথা বলেন নাই, এক্সট্রা নামাজের কথা আল্লাহ নবী বলেন নাই। ও সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, শুধু নির্দিষ্ট যাকাত, যেটা তোমার নির্দিষ্ট মালের নির্দিষ্ট যাকাত, এই যাকাতটা তুমি আদায় করো। ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম, তোমার কর্তৃত্বশীল যে, তার আনুগত্য করো। যদি এগুলো করতে পারো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমার রবের জান্নাতে আমি নবী বলতেছি তুমি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে প্রবেশ করতে চাই কিনা? চাই কিনা? তাহলে আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এই যে এই কথা যেগুলো বললাম, আল্লাহকে ভয় করা যাবে কিনা? যাবে কিনা? ইত্তাকুল্লাহ, আল্লাহ বারবার যে অসংখ্য জায়গায় পবিত্র কুরআনুল কারীমে বলেছেন যে তাকে ভয় করার কথা। আরেক আয়াত যেটা বলেছিলাম, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই বান্দা, আল্লাহ বলতেছেন, যেই বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যদি অন্তর থেকে কোনো বান্দা ভয় করে, তাহলে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার সমস্ত সমস্যা দূর করে দিবেন। আর কি করবেন? একমাত্র আল্লাহকে ভয় করে চললে, ওয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দিবেন, বান্দা ধারণা করতে পারবে। বুঝেন নাই আমার কথা? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেই বান্দা আল্লাহকে ভয় করবে, সেই বান্দাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন, বান্দা কল্পনাও করতে পারবে না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ান না? এমন সময় দেখবেন, এমন মাঝে মাঝে দেখবেন
কোন জায়গা থেকে কোনভাবে কিভাবে যে আল্লাহ আমাদেরকে খাওয়ান কল্পনাও আপনি করতে পারবেন না। শুধু তাওয়াক্কুল, আপনি আল্লাহর উপর ভরসা রেখে দেখেন আপনাকে আল্লাহ কিভাবে খাওয়ান। আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহকে ভয় করেন, আপনাকে আল্লাহ না খাইয়ে মারবেন। আল্লাহ আপনাকে না খাইয়ে মারবেন না। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান জাতি ধ্বংসপ্রাপ্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। এখন ঈমানদার কিভাবে চিনবেন? একজন বান্দা কিভাবে এই মুমিন হবে? একজন বান্দাকে দেখলে কিভাবে বুঝবেন আপনি সেই ঈমানদার? একজন বান্দা মুমিন হলেই তো বিপদ থেকে মুক্ত, ধ্বংস থেকে মুক্ত, কিন্তু কিভাবে প্রমাণ করবেন একজন বান্দা ঈমানদার মুমিন? প্রমাণ করার রাস্তা আমার আল্লাহ বলে দিলেন। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কি বললেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই হয়েছে। মুমিনের বৈশিষ্ট্য বলতেছেন আল্লাহ। মুমিন কারা? মুমিন তো তারা, তাদেরকে দেখলেই আপনি মুমিন বলবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন বান্দার, মুমিন বান্দার সামনে আল্লাহর নাম নেওয়া হবে তখন বান্দার অন্তর কেঁপে উঠবে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন মুমিন বান্দা আপনি পরিচয় কিভাবে করবেন? যখন তার সামনে আপনি আল্লাহর আলোচনা করবেন, আল্লাহর নাম নিবেন, তার অন্তর আটকে উঠবে, কেঁপে উঠবে। কেঁপে কিভাবে উঠবে? যখন একজন বান্দা গুনাহ করতে যাইবে তখন যদি হঠাৎ করে কেউ আল্লাহু আকবার বলে ওঠে, অথবা বলে বান্দা ইয়া আব্দুল্লাহ, আল্লাহকে ভয় করো, যখন সে আল্লাহর নাম শুনে ফেলবে তখন তার অন্তরাত্মা কেঁপে উঠবে, গুনাহ থেকে সে মুক্ত থাকতে পারবে, তখন বুঝবেন সেই বান্দার ভিতরে ঈমান আছে। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর আলোচনা হবে, আল্লাহর আলোচনা শুনবে, তখন কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুই নম্বর কথা আমার আল্লাহ বললেন, একজন মুমিন বান্দাকে তুমি তখন পরিচয় করতে পারবে যখন মুমিন বান্দার সামনে আল্লাহর কিতাব থেকে আয়াত তিলাওয়াত করা হবে, তখন তার ঈমান বৃদ্ধি পাবে। যখন আল্লাহর আয়াত একজন মুমিনের সামনে তিলাওয়াত করা হবে তখন তার মজা লাগবে। সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি কিভাবে পাবে? যখন আপনি আল্লাহর আয়াত তিলাওয়াত করবেন একজন মুমিনের সামনে, তখন তার শুধু মজা লাগবে, মজা লাগবে। যদি মজা লাগে বুঝেন, তখন বুঝবেন তার ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ। ঈমান তাজা হচ্ছে। যে এমন মানুষ আছে দেখবেন, তিলাওয়াত করতে পারলে তো ভালো, তিলাওয়াত করলে, তিলাওয়াত শুরু করলেই শুধু তিলাওয়াত করতেই চায়, করতেই চায়, এরকম আছে না? তিলাওয়াত করলেই শুধু মজা লাগে, আরো করতে চায়, আরো করতে চায়, বুঝবেন তার ঈমান, ঈমানের মজা আছে, ঈমান তাজা হচ্ছে। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে যে তিলাওয়াত করতে পারে না, কিন্তু যে তিলাওয়াত করে তার পাশে বসলে তিলাওয়াত শুনতে শুনতে তার মজা লাগে। ঠিক কিনা? মজা লাগে কিনা? মজা লাগে। যার ভিতর ঈমান আছে তার আল্লাহর আয়াত শুনলে, আল্লাহর আয়াতের তিলাওয়াত শুনলে তার মজা লাগে। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে দেখবেন তিলাওয়াত করতেও পছন্দ করে না, আবার তিলাওয়াত শুনতেও পছন্দ করে না। আল্লাহর আয়াতের নাম শুনলেই অন্তরে জ্বালা শুরু হয়ে যায়, হয় কিনা? এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে একটু আগে আগে আমরা যারা কারি সাহেব আছি তারা একটু আগে আগে হয়তো 9টা, 9:30 অথবা 8:30টার দিকে আমরা মাইক বাজিয়ে পবিত্র কুরআনুল কারীমের মাস্ক হয় কিনা? কিছু কিছু মানুষের ঘুমের সমস্যা হয়ে যায়, হয় ঠিক আছে, কিন্তু কথাবার্তা শুনলে বোঝা যায় যে আল্লাহর আয়াত শুনতে তার পছন্দ হয় না। ঠিক কিনা? ঠিক এরকম আছে মানুষ, অনেক মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুক, তাজা ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুক, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। দুইটা বৈশিষ্ট্য বললাম। মুমিন বান্দাকে পরিচয় লাভ করার জন্য একজন বান্দাকে আপনি মুমিন হিসাবে চিনতে হলে কি লাগবে?
যখন আপনি তা আল্লাহর আলোচনা করবেন তখন তার অন্তর কেঁপে উঠবে। যদি এরকম হয় তখন বুঝবেন সে মুমিন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর আয়াত তাদের সামনে তিলাওয়াত করবেন তখন যদি তার ঈমান বাড়ে, তার যদি মজা লাগে, সে যদি বলে আরো তিলাওয়াত করো, তিলাওয়াত করো, তিলাওয়াত করো, আর যে তিলাওয়াত করতেছে সে যদি বলে মনে মনে ভাবে যে আরো তিলাওয়াত করতে চাই, আরো অনেক কাজ আছে। মাঝে মাঝে আমি তিলাওয়াত যখন করি, আমি আমার কথা আপনাদেরকে বলি, অনেক কাজ বা অন্য কোনো পড়া থাকে, তিলাওয়াত করতেছি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, আবার মনে চায় যে আরো তিলাওয়াত করি, 3 পৃষ্ঠা করি, 4 পৃষ্ঠা করি, 5 পৃষ্ঠা করি। কিন্তু পড়া অথবা পরীক্ষার পড়া অনেক কিছু আছে, কিন্তু ওই সময় মজা লাগে, তখন বোঝা যায় যে আরো পড়ি। তখন যদি সময় ব্যয় করে আপনি পড়তে পারেন, অন্য যে কাজ করতেন আপনি যেই সময় নিয়ে, ওই সময় আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন পড়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে যারা বেশি বেশি করে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত জানি, বেশি বেশি করে তিলাওয়াত করার তৌফিক দান করে সবাই পড়ি আমিন। সর্বোত্তম ইবাদত হচ্ছে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করা। যারা বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, কিয়ামতের দিন ওই কোরআন আপনাকে সুপারিশকারী হিসাবে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আয়াতের শেষে আল্লাহ কি বললেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন বান্দা সদা সর্বদা, সব সময়, অল টাইমস, সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সদা সর্বদা একজন মুমিন কি করে? সব কাজে সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহর উপর যদি ভরসা করে কেউ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে আর তাওয়াক্কুল করে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত না হয় মারবেন না। সুবহানাল্লাহ। ওই আয়াত যে বললাম, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে কেউ যদি বান্দা যদি ভয় করার মতন ভয় করতে পারে, আল্লাহ এমন জায়গাতে, আল্লাহ তো প্রথম বললেন তার সমস্যা দূর করে দিবেন, আর এমন জায়গা থেকে এনে তাকে খাওয়াবেন, বান্দা ধারণা করতে পারবে না। এই জায়গা থেকে সে খাবার পাওয়ার কোথাও নয়, রিজিক পাওয়ার কোথাও নয়, সেই জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।